মানুষের স্বভাব দেখে পশু পর্যন্ত লজ্জা পাবে। মানুষকে দেখলে চেনা যাবে না এ মানুষ না অমানুষ। এই কলিকালে বাবা মাকে ভাত দেবে না, বাবা মার বংশের সঙ্গে কোনো পরিচয়ই থাকবে না, শালাশালিকে ভালোবাসবে কিন্তু বাবা মাকে ভালোবাসবে না, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না, সিগারেট খেয়ে গুরুজনদের সামনে ধোঁয়া ছড়িয়ে দেবে, সুরা পান করে সে বাবাকে ধরে পেটাবে, শ্বশুরকুল সম্মান পাবে কিন্তু পিতৃকুল সম্মান পাবে না। কেন? এই কলিরা তো প্রভাব। সে যত বড় জ্ঞানী গুণী হোক না কেন, কলি সবার মধ্যে আছে, কলি আসবে, কলি এসেছে। কারণ আমাদের চলন বলন কথাবার্তা একটা পশু যা করে একটা মানুষও তাই করে। আমরা তারকেশ্বরে যাই বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে লাইন দিয়ে, কিন্তু তারকেশ্বরে যাওয়ার আগে তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে তার জন্য কি তুমি কোনোদিনও এক বালতি স্নানের জল তুলে দিয়েছো? তুমি যাচ্ছ তারকেশ্বরে বাবা ভোলানাথের মাথায় জল ঢালতে, সেই জল নেবে বাবা ভোলানাথ? তোমার ঘরে যে বৃদ্ধ বাবা আছে আগে তাকে তুমি খুশি করো। এইসব অত্যাচার দর্শন করে শ্রীমান মহাপ্রভু আমার পূর্বে প্রতিশ্রুতি নিয়ে, যে নাম কোনোদিন অর্পিত হয়নি, অনার্পিত চরিচিরাত, যে নাম কোনোদিনও পৃথিবীতে আসেনি, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে হরে। এই নাম নিয়ে তিনি এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। এই নাম কিন্তু মা ভূবৃন্দাবন উত্তরপ্রদেশের একটা বৃন্দাবন আছে না, ওই বৃন্দাবনে কিন্তু সৃষ্টি হয়নি, গোলক বৃন্দাবনে সৃষ্টি হয়েছে। মহাপ্রভু তো গিয়েই দেখিয়ে দিয়েছিল এটা বৃন্দাবন ধাম, এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড, এটা গিরি গোবর্ধন, এটা কালিয়দহ। মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে কেউ জানতেন না যে ভূবৃন্দাবন উত্তরপ্রদেশে একটা বৃন্দাবন আছে। এই যে গোলক বৃন্দাবনে কৃষ্ণ নামের উৎপত্তি হলো, এই নাম করলে কি হয়? মহাজন বলছে নাম করলে গাড়ি বাড়ি হয় না, টাকা পয়সা হয় না, ব্যাংক ব্যালেন্স হয় না, ইউনিভার্সিটি ডিগ্রি বাড়ে না, নেতা হওয়া যায় না, মোস্তান হওয়া যায় না। তবে আমরা হরিনাম করব কেন? বলছে হরিনাম করলে কিছু হোক বা না হোক, অন্তত অমানুষ থেকে মানুষ হওয়া যায় না, পশুবৃত্তি থেকে মনুষ্যত্ব বৃত্তি জেগে ওঠে। তবে কি আমরা মানুষ নই? না, আমরা মানুষ নই। মানুষের ক্লাসিফিকেশন আছে, শ্রেণী ভাগ আছে। মানুষ হচ্ছে তিন প্রকার, একটু হচ্ছে দেব মানুষ, একটু হচ্ছে শুধু মানুষ, একটু হচ্ছে মহামানুষ। তাহলে একই মানুষগুলো জন্মগ্রহণ করে মানুষের ভাগ হয়ে গেল। আমরা তো বলি সবাই মানুষ, অসুবিধা কোথায়? ভুল। যেমন সব জল জল নয়, গঙ্গার জল, সাগরের জল, নদীর জল, পাতকুয়ার জল, কোন জলে পূজা হয়, কোন জলে পূজা হয় না। আপনি গঙ্গার জল বোতলে রেখে দিন, পোকা হবে না, কিন্তু পুকুরের জল বোতলে রেখে দিন, পোকা হয়ে যায়। আচ্ছা, সাগরে তো অনেক জল থাকে, ওই জল খেলে কি পিপাসা মেটে? মেটে না। একটু কলের জল খেলে পিপাসা মিটে যায়। তেমনি জগতে অনেক ধনী ব্যক্তি আছে, আমি সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এদের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয় না। অনেক গরিব লোকের সঙ্গে মিশিয়ে আত্মাটা তৃপ্তি হয়ে যায়। এই জন্য তো বলছি কোন জলে পোকা হয়, কোন জলে পোকা হয় না।
তেমনি কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা তৈরি হয়, আবার কোনো মানুষের সঙ্গে মিশলে অহংকারের পোকা মরে যায়। আচ্ছা, সব যদি জল হবে, ওই পায়খানার প্যানের মধ্যে যে জল আছে ওই জল আপনি এক কাপ তুলে নিয়ে চা করে খান দেখিনি? পারবেন না। কেন? দুর্বায়ু গন্ধ। ও দেখতে স্বচ্ছ কিন্তু এমন জায়গায় বাস করে ওকে ছুলে স্নান করতে হয়। তেমনি জগতে অনেক মানুষ আছে এরা দেখতে সুন্দর কিন্তু এমন এমন মানুষের সঙ্গ করে এদেরকে ছুলে স্নান করতে হয়। তবে এরা উদ্ধার হবে কি করে? হরি নাম কর। চেতে দর্পণ মার্জনম ভবমহ দাবাগ্নি নির্বাপনা শ্রেয় কৈরাব চন্দ্রিক বিতরান বিদ্যা বৌদ্ধ জীবনাং आनंद बुद्धि वर्धनम प्रतिपदम पुण्यमृत आस्वादन सर्व आत्मा समर्पणं विजयते श्री कृष्ण चैतन्य हरि नाम संकीर्तन। हरि नाम करो। हरि नाम করলে তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে। আর যখন তোমার চিত্ররূপ দর্পণ মার্জিত হয়ে যাবে তখন ভগবান দেখতে বৃন্দাবনে যাওয়া লাগবে না, নিজের হৃদয় মন্দিরেই তুমি ভগবানকে দেখতে পাবে। আমি কেন বৃন্দাবনে ছুটে বেড়াবো? আগে তুমি তোমাকে চেনো, আমি কে, কি আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, কেন এলাম আর কেনই বা যাব, এগুলোই আমরা ভাবি না। কুসঙ্গ করতে করতে সৎসঙ্গই করা হলো না, আর ভবিষ্যতের চিন্তা তো করাই হলো না। নিজের হৃদয় মন্দিরে তুমি ভগবানকে দেখতে পাবে যদি গুরু কৃপা হয়, কিন্তু হচ্ছে না কেন? না পশুবৃত্তি মানব জাতি করছে রে পালন, অজ্ঞানতার অহংকারে পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালো মন্দ পশু বোঝে না, আর এই মানব জাতি জেনে বুঝে মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি এদের আছে কত শত, তবে এদের চলন বলন দেখো যেন মূর্খের মতো। বাদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতা মাতার সেবা ছেড়ে কুকুর কিনে পোষে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয় ভরা নোংরা তাদের ভদ্র বেশে ঘোরে। কিন্তু বাবা, ভদ্র বেশে ঘুরলে দেশে মানুষ বলে না, মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। অসৎ ব্যক্তির অর্থ শক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ ব্যক্তি কাঙাল হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে। আমার গুরুদেব শ্রী রাধাপদ ঘোষ কহে, মানুষ পশুর ধর্ম ছাড়ো, মানুষ যদি হতে চাও প্রকৃত মানুষের সেবা করো। প্রকৃত মানুষ হতে গেলে প্রকৃত মানুষের সেবা করো। এখান থেকে আনুমানিক 150 বছর আগে বিবেকানন্দ তিনি গ্রাজুয়েশন পাশ করেছিলেন। তিনি তো মনে মনে ভাবতে পারতেন আমি গ্রাজুয়েশন পাশ করেছি, রামকৃষ্ণদেব মুখ্য, আমি ওনার কাছে যাব না। তবে ওনাকে ওই বিএ পাশ হয়ে বসে থাকতে হতো। কিন্তু উনি অহংকার মঞ্চে না বসে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গ করেছিল বলে সারা বিশ্ব তাকে ভালোবাসে। রামকৃষ্ণ দেবের আশীর্বাদ মাথায় নিয়ে শিকাগো শহরে গিয়ে বলেছিল, গর্ভের সহিত বলছি আমি হিন্দু। যে হিন্দু কথাটা বলতে আমাদের হিন্দুদের লজ্জা লাগে, তিনি গিয়ে বলেছিল গর্ভের সহিত বলছি আমি হিন্দু। সে দেশের ব্যক্তিরা বলেছিল একটা বিদেশি সন্ন্যাসী আমাদের ধর্মকে অপমান করে যাবে। তাই সে দেশের ব্যক্তিরা বলেছিল, আচ্ছা স্বামীজি, আপনি তো বলছেন আপনাদের ধর্ম সবচেয়ে বড়, তা বলুন তো পৃথিবীতে যত যত গ্রন্থ আছে কোন গ্রন্থ সবচেয়ে বড়? স্বামীজি বুঝে নিয়েছিলেন আমাদের ধর্মকে ছোট করার ষড়যন্ত্রে একটা জাল বিস্তারিত করা হচ্ছে। তাই তিনি বললেন, আমি মুখে বলতে পারবো না, টেবিলে সব গ্রন্থগুলো রাখো, আমি দেখে বলে দিচ্ছি।
সে দেশের ব্যক্তিগণ এই হিন্দু ধর্মকে ছোট করার জন্য হিন্দু ধর্মের গীতাকে সবার নিচে দিয়ে তার উপর সমস্ত গ্রন্থ রেখে দিয়েছে। স্বামীজি হেসে বলছে, বিচার তো আপনারা করেই রেখেছেন। কেন? বলে গীতা যদি নিচে থাকে গীতাই বড় হবে। কেন? বলে ভার যে সইতে পারে সেই তো বড় হয়। ভিতরূপে আবার গীতা দাঁড়িয়ে আছে, তার উপরে আপনি আছেন। আমার গীতাকে নিচ থেকে টান দিলে আপনি পড়ে যাবেন। গীতা আছে তাই আপনি আছেন, তেমনি হিন্দু ধর্ম আছে তাই সমস্ত ধর্ম আছে। নিতাই গৌর হরি বল। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, হরি এই হরি নাম জপয় বিরাম, হরি নামে জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম ভবের সাধনা। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয়ে বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি নামে তাই একবারে গৌর বলো হরি না, বল। কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবারে বলো না, হরি বল। কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বল ভাই, হরি নাম ছাড়া গতি নাই। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, ও বিষয় বাড়ি সুন্দর নারী, সঙ্গে কিছুই যাবে না। হরি হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নামে জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নাম একেবারে বলো না, হরি বল। কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, জীবনেরই সাধনা। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। নিতাই গৌর হরি বল। তাহলে সমস্ত পাড়ায় পাড়ায় হরিনাম হচ্ছে, অমানুষ মানুষ হচ্ছে না কেন? বলছে মানুষের মতো দেখতে হলেই তাকে মানুষ বলে না। মানুষ বলবে জাগবে যেদিন জ্ঞানের চেতনা। আজকাল রাস্তায় যদি কোনো বৈষ্ণব যায়, আমরা তার পেছনে হন্যে কুকুরের মতো লেগে যাই। কুকুর, কালো কুকুর, সাদা কুকুর, ভদ্র কুকুর, শিক্ষিত কুকুর, এই কুকুরগুলো লেগে যায়। আচ্ছা মা, পরশমণির পাথরকে কোনোদিনও দেখেছেন? দেখেছেন পরশমণির পাথর? আপনারা দেখেছেন? দেখেননি? সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করালে লোহা সোনা হয় বটে। যদি ভারতের সরকারের হাতে থাকতো তবে ভারত কবে কোটিপতি হয়ে যেত। সেই পরশমণির পাথর লোহাতে স্পর্শ করে লোহা সোনা হয়, কিন্তু লোহাতে যদি কাদা মাখানো থাকে
তারপরে যদি পরশমণির পাথর লোহাতে স্পর্শ করানো হয় লোহা সোনা হবে? হবে না। ঠিক তেমনি আমাদের হৃদয়ে যদি অহংকারের কাদা মাখানো থাকে, কোনোদিন আমরা ভগবানের কৃপা পাবো না। তাই গৌর হরি বল। আমরা বলি ভগবানটার নাই, ভগবান আছে। দেখবেন কি করে? পূর্ণিমার আকাশের চাঁদ পুকুরের জলে দেখা যায় বটে, তবে পুকুরটা স্বচ্ছ, নির্মল এবং পরিষ্কার থাকা চাই। সেই পুকুরে যদি কচুরি পানা পরিপূর্ণ থাকে, তাহলে আকাশের পূর্ণিমার চাঁদ দেখা যাবে? যাবে না। ঠিক তেমনি আমাদের হৃদয়ের পুষ্করিণীতে যদি অহংকারের কচুরি পানা পরিপূর্ণ থাকে, কোনোদিন আমরা ভগবানের কৃপা পাবো না। কিন্তু আমরা কি মানি? না, আমরা এই হরিনাম নিয়ে ঠাট্টা করি। এখন গ্রামের 55 ছেলের মাথা একবার ফার্স্ট ক্লাস। গ্রামের লোকরা বলে, বাবা ওর মাথা একবার ফার্স্ট ক্লাস, ওকে ঘি খাওয়াতে পারিস না? ওকে মাঝে মধ্যে একটু ঘি খাও। এখন ঘি খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে যা হয়, 55 কি করেছে, 500 গ্রাম ঘি কিনে এনে 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা, মাথা ভালো হবে। দেখ তো কিছু কাজ হচ্ছে কিনা, বলে বুঝতে পারছি না, আবার 250 ঢেলে দিয়েছে। খা বাবা খা। এখন 500 গ্রাম ঘি খেয়েছে মানে কাজ তো হবেই, সে ওপরে হোক আর নিচে হোক, কাজ তো হবে। এবার ছেলেকে নিয়ে পাশে শুয়েছে, ভোর 3টের সময় কাজ শুরু হয়ে গেছে। যায় আর আসে, যায় আর আসে, যায় আর আসে। ঘি ভালো, যেমন খাওয়ার কাণ্ড জ্ঞান না থাকলে রিয়েকশন হয়, হরিনাম ভালো। ভজনের কাণ্ড জ্ঞান না থাকলে তোমার ক্ষতি হবে। আমি শুধু হরি হরি বললাম আর সেটা পান করে বেড়ালাম, তোমার বংশ ধ্বংস হবে। হরিনাম করবে না করবে না, তাহলে ভগবানের সঙ্গে পাকামি করতে যেও না। রাজা চিত্রকেতু নামে একজন রাজা ছিল। এই রাজা 1000টা বিবাহ করেছে। কেন না? কারোর সন্তান হয় না, তাই মনে মনে ভাবছে আমার এই রাজত্ব দেখবে কে, কি হবে? আমি মারা যাওয়ার পরে রাজ্য চালাবে কে, আমার এই রাজত্ব দেখবে কে? এমন সময় নারদ ঋষির অঙ্গিরা এসেছে। যাই হোক, চিত্রকেতু রাজার জয় হোক, জয় হোক। কি নারদ ঋষি, আসুন আসুন বসুন। বলে আমরা বসবো না, আমরা তোমাকে দীক্ষা দিতে এসেছি। চিত্রকেতু রাজা বলে, সব দীক্ষা টিক্ষা রাখো তো, আমি কোনো সন্তানের পিতা হতে পারছি না, তুমি দীক্ষা দিতে এসেছো? সব দীক্ষা টিক্ষা আমি নিতে পারবো না। নারদ ঋষি মনে মনে ভাবলো, জমি যদি না ভালো হয়, বীজটাই নষ্ট হবে, ফসল হবে না। তোকে একটা সন্তান দিয়ে ওর মনোবাসনা পূর্ণ করে তবে ওকে দীক্ষা দেব। তুমি সন্তান চাও? বলে হ্যাঁ। বলে তুমি সন্তান পাবে, তবে সুখ দুঃখ প্রদয়। সন্তান মানে সুখ পাবে আবার দুঃখ পাবে। আপনি আপনার ছেলেকে বড় করলেন, সেই ছেলে বড় হয়ে গেজেটেড অফিসারে চাকরি পেল, তারপর আপনাকে যখন বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে তখন কেমন লাগছে? আবার বৃদ্ধাশ্রমে না রেখে দিয়েছেও বাড়ির বউগুলো এমন হয়, দেখবেন আজকাল তো আমার মায়েরাই গার্জেন, আমার বাবারা কিচ্ছু না। আমার মা যদি বলে কান ধরো, কান ধরবে। যদি বলে আমাকে ভাত দেবে না, বাবা আমাকে ভাত দেবে না। আমার মায়েরা হচ্ছে গার্জেন, বাবারা কিছুই না। ঠিক বলেছি তো? ঠিক বলেছি? আপনাকে যে বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে, এটা কি শুধু সন্তানদের দোষ? না, বাবা এদের দোষ আছে। আপনি যখন গর্ভবতী ছিলেন, ডাক্তার বলে দিয়েছিল বেড রেস্ট। এখন বেড রেস্টে আছেন, ভীষণ বড় এক টিভি দেখছেন, আর শাড়িটা স্বামীকে দিয়ে বলছেন একটু ধুয়ে দাও না গো। তা আপনার পেটে কেমন ছেলে জন্ম হবে? প্লেনে যেমন এয়ারপোর্ট ছাড়া নামে না, তেমনি বহু পরমাত্মা বাতাসে ঘুরে বেড়াচ্ছে। এরা ভালো জায়গা পাচ্ছে না বলে এদের জন্মই হচ্ছে না। ভালো সন্তান পেতে গেলে ভালো মা হওয়া দরকার, তবে তো তুমি ভালো সন্তান পাবে। এই 1000টা বিবাহ করার পরে ছোট রানীর গর্ভে একটা সন্তান হয়েছে। এখন তার তো একটু যত্ন বেশি হবেই, মানে তোমাদেরকে দেবে চাউমিন, একে দেবে এগুলো।
চিত্রকেতু রাজা ছোট রানী ছাড়া কিচ্ছু জানে না। ও গো, তুমি কোথায় গেলে গো? তুমি আমার বংশোদ্ধার করলে, তুমি আমার ছেলে দিলে, কত কথা। আর বউরা ভাবে একটার জন্য আমাদের যত্ন খাতির নষ্ট হয়ে যাবে, ওই বাচ্চাটাকে মেরে ফেলতে হবে। দুধের ভিতর কালকুট বিষ মাখিয়ে দিল, বাচ্চাটা যখন খেলো মারা গেল। বলুন তো, এত কষ্টের সন্তান যদি মারা যায়, সে বাবাকে আর বাবা থাকে? পাগল হয়ে গিয়েছে। ছেলেকে বুকের ভিতর ধরে হাওয়া করে কাঁদছে। এমন সময় নারদ ঋষি এসেছে। জয় হোক, চিত্রকেতু রাজার জয় হোক। বলে, জয় আর দিতে হবে না, আমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ হয়েছে? কি হয়েছে তোমার? বলে, আমার সন্তান আর নাই। কি তোমার ছেলে নাই? ওই তো তোমার ছেলে। আরে বাবা নারদ ঋষি, আপনি কি পাগল? ও ছেলে, কিন্তু ও তো আর বাবা বলে ডাকছে না, চলছে না, ফিরছে না, হাঁটছে না। তোর ছোট্ট দুটো হাত দিয়ে আমার গলাকে জড়িয়ে ধরছে না। ও আচ্ছা, ওকে যে চলাতো, বলাতো, ফেরাতো, তুমি কি তাকে কোনোদিনও দেখেছ? বলে, না তো। তুমি পাগল, তুমি সন্তান চাও? বলে, হ্যাঁ। মন্ত্রপুত জল ছিটিয়ে দিলেন, সন্তান উঠে বসলো। কে ডাকছে আমায়? বলে, তোমার বাবা ডাকছে। বলে, কোন বাবা ডাকছে? বলে, বাবা আবার কটা হয়? বলে, ৮০ লক্ষ জনিত ভ্রমণ করার পরে ৪ লক্ষ দুর্লভ মানব জন্ম পেয়েছি। যতবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছে একটা করে বাবা মা পেয়েছি। কোন নাম্বার বাবা? বলে, তোমার চিত্রকেতু বাবা। বলে, বাবাকে বলে দাও বাবা যেন আমার জন্য না কাঁদে, কারণ ২০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট যতই গুছিয়ে রাখো, জানবে ব্যয় করার জন্য। তেমনি সন্তানকে যতই মানুষ করো, জানবে জমকে দেওয়ার জন্য। মৃত্যু সবার হবেই হবে। চিত্রকেতু রাজার কৃষ্ণ ভক্তি জন্মালো, স্বর্গ থেকে স্বর্ণ রথ এলো, নারদ ঋষি দীক্ষা দিলেন। ওই রথে করে চিত্রকেতু রাজা যখন স্বর্গে যাচ্ছে, কৈলাসের ওপর দিয়ে যাচ্ছে, দেখলেন কৈলাসপতি শিব দুর্গাকে কোলে বসে তত্ত্ব কথা বলছে। চিত্রকেতু রাজা বলে, এই যে বুড়ো শিব, তুমি বুড়ো হয়েছো, তোমার মতিভ্রম জাগিয়েছে নাকি? এই এত লোকের মাঝে তুমি বউকে কোলে নিয়ে বসে আছো? শিব বৈষ্ণব তো, বৈষ্ণবের ক্ষমা জ্ঞান থাকে। শিব ক্ষমা করলো, দুর্গা ক্ষমা করলো না। দুর্গা বলে, চিত্রকেতু, তোর এত বড় স্পর্ধা, তুই আমার স্বামীকে অপমান করলি, অভিশাপ দিচ্ছি, তুই দৈত্য কুলে জন্মগ্রহণ করবি। তখন চিত্রকেতু রাজা রথ থেকে নেমে এসে মা দুর্গার চরণটা জড়িয়ে ধরে বলছে, মা, আমার যে কুলেই জন্ম হোক না কেন, আশীর্বাদ করো আমার কৃষ্ণ ভক্তিটা যেন না নষ্ট হয়। বলুন তো বাবা, দেবতাদের গুরুদেবের নাম কি ছিল? বলুন, দেবতাদের গুরুদেবের নাম কি ছিল? দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি যখন মরতে এসেছিল, ইন্দ্র ভীষণ নৃত্য করছিল। গুরুদেবকে দেখে সম্মানই দিল না। গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেল। যখন গুরুদেব স্বর্গরাজ্য ত্যাগ করে চলে গেছে, তখন সমস্ত দানব দানবী রাক্ষস রাক্ষসী স্বর্গরাজ্যকে টার্গেট করলো। যখন সমস্ত দানব দানবী রাক্ষস স্বর্গরাজ্যকে টার্গেট করলো, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো। হে প্রভু, আমাদের স্বর্গরাজ্য গুরু শূন্য হয়ে গেছে, কাকে গুরুর আসনে বসাবো? ভগবান বলেন, তষ্ঠা মুনির পুত্র বিশ্বরূপকে বসিয়ে দাও। বিশ্বরূপকে বসিয়ে দিল। এখন এই বিশ্বরূপের মা হচ্ছে দৈত্যের কন্যা, মানের মামারা হচ্ছে দৈত্য। স্বর্গে যা যজ্ঞ করে দৈত্যদের ভাগ দেয়। ইন্দ্র দেখতে পেয়ে বজ্র দিয়ে বিশ্বরূপের 3টে মাথাকে কেটে দিয়েছে। এই বিশ্বরূপের 3টে মাথা, একটু হচ্ছে চাতক পাখি, একটু হচ্ছে তিথির পাখি, আর একটা হচ্ছে চড়ুই পাখি। যখন এই 3টে মাথাকে কেটে দিল,
ত্বষ্টা মুনি রেগে আগুন হলো, তিনি হোম যজ্ঞ করলেন, করে যেই না হতি দিলেন, ভীষণ এক দৈত্যের সৃষ্টি হলো, যার নাম হলো বেত্রাসুর। এই বেত্রাসুরের যে চিত্রকেতু রাজার কথা বলছিলাম না, বেত্রাসুর অসুর হয়ে সারা স্বর্গরাজ্যকে একবার দাপিয়ে বেড়াতে লাগলো, তাকে কিছুতেই মারা যায় না। যখন সমস্ত অস্ত্র বিফল হয়ে গেল, তখন সবাই মিলে ভগবানের শরণাগত হলো, হে প্রভু, এক অসুর সৃষ্টি হয়েছে, তাকে কিছুতেই মারা যাচ্ছে না, কি করব বললো। ভগবান বলেন, দধিচি ঋষির অঙ্গের হাড় দিয়ে অস্ত্র বানাও, ওই অস্ত্রে তোমরা বেত্রাসুরকে মারতে পারবে। সবাই মিলে দধিচি ঋষির কাছে গেল, জয় হোক দধিচি ঋষির জয় হোক। কি দেবতাগণ বলে, আপনার অঙ্গের হাড় চাই। বলে, আমি তো কোনো বেঁচে আছি। বলে, মরে যান। কি করে মরবো? গরু নুন খেতে ভালোবাসে, আপনার সর্বাঙ্গে নুন মাখিয়ে দেওয়া হবে এবং গরুকে লাগিয়ে দেওয়া হবে, গরু চাটবে, মাংস শেষ হয়ে যাবে, হাড়টা বেরিয়ে আসবে, ওই সময় আমরা হাড় পেয়ে যাব। তাই করলেন, গরুকে লাগিয়ে দিলে, গরু জিভে খুব ধার, চাটতে চাটতে মাংস সব শেষ হয়ে গেল, হাড়টা বেরিয়ে এলো। ওই হাড়ে বজ্র তৈরি করে যখন বেত্রাসুরকে মারতে যাচ্ছে ইন্দ্র, সে সময় ইন্দ্রের হাত থেকে বজ্রটা পড়ে গিয়েছিল। তখন কি বেত্রাসুরকে মারা সহজ ছিল? কিন্তু বেত্রাসুর বলে, ইন্দ্র তোলো বজ্র, আমাকে মারো। তুমি মরতে চাও? বলে, হ্যাঁ, কারণ তোমার হাতে যে বজ্র আছে ওটা বৈষ্ণবের হাড় দিয়ে তৈরি, আর ওই হাড়ে যদি আমার মৃত্যু হয়, আমাকে দৈত্য কুলে আসতে হবে না, আমি নিতাই গৌর হরি বল বলে আমি ভগবানের চরণ পেয়ে যাব। নিতাই গৌর হরি বল। ভক্তমণ্ডলীর কাছে একত্র নিবেদন, এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে, একে একে সবাই গিয়ে 1 ঘন্টা পরে সবাই চলে যাচ্ছে, সবাই বলে একসঙ্গে নয়, একে একে গিয়ে প্রসাদ পেয়ে আসি। এখানে প্রসাদের ব্যবস্থা হয়েছে, আপনারা সেবা না করে যাবেন, অভুক্ত থাকবেন না, সেবা করে যাবেন এবং গান শুনতে আসবেন, গানটা শুনে তারপরে যাবেন। নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। এই যে এত টাকা খরচা করে যে হরি নাম দিচ্ছে, হরি নামে কি হয়? বলছে হরি নামে, হরি নামে। পৃথিবীতে অন্য কোনো বস্তু নেই যার দ্বারা হরি নেমে আসে, একমাত্র হরি নামেই, হরি নামে। আমাদের সারা ভারতবর্ষ যে রাস হয়, এই রাসও কিন্তু বাবা গোলক বৃন্দাবনের সৃষ্টি হয়েছে। ভগবানের যখন ইচ্ছে হলো আমি একটু রাসলীলা করবো, তো রাসলীলা করতে গেলে তো অভিনেতা অভিনেত্রীর প্রয়োজন হয়, একা দ্বারা তো সম্ভব নয়। ভগবানের যখন ইচ্ছে হলো আমি একটু রাসলীলা করবো, উনি কারো ঘরে থেকে কোনো মেয়েকে হাওলাত করে নিয়ে আসেন। ওনার যখন ইচ্ছে হলো আমি একটু রাসলীলা করবো, তখন একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিলেন। যেমন একটা আস্ত মটরের দানা, সেটাকে জলে ভিজিয়ে রাখবে, কিছুক্ষণ পরে দেখবেন ওটা ফুলে মোটা হয়ে গেছে। এবার ওটাকে 2 আঙুলের মাঝে দিয়ে চাপ দেন, দেখবেন ওটা 2টো ভাগ হয়ে যাবে। তেমনি আমার ভগবান ভক্তের প্রেমের জলে ডোবানো ছিল, অনুরাগের দ্বারা ফুলে উঠেছে। ভক্ত যেই না তার প্রেমের দ্বারা চাপ দিয়েছে, একা ভগবান দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। দ্বিখণ্ডিত হয়ে গিয়ে কৃষ্ণের এই বামঙ্গ থেকে লাদিনীর শক্তি শ্রীমতী রাধা রানীর সৃষ্টি হয়েছে। বিশ্বভানু রাজার কন্যা ইনি নন, এই রাধার জন্ম কোটি কোটি বছর আগে। যখন রাধা রানীর সৃষ্টি হলো, তখন রাধাঙ্গ থেকে সরাস গোপীর সৃষ্টি হলো। সরাস মানে কতজন? 16 জন। 16 জন গোপীর সৃষ্টি হলো। এই 16 জনকে না 10টা ইন্দ্রিয় ষড়রিপু, যিনি সংযত করে গোবিন্দ চরণে অর্পণ করতে পারে, তারাই হচ্ছে সরাসা গোপী। গোপী কাদেরকে বলে?
বলছে গোপনে যারা গোবিন্দ ভজে তাদেরকেই গোপী বলা হয়। যারা লোক দেখায় না, যারা অন্তরে কৃষ্ণকে ভালোবাসে, অন্তরে আমার গোবিন্দকে ভালোবাসে, তাদেরকেই গোপী বলা হয়। একদিন শ্রীধাম গোলক বৃন্দাবনে রাসলীলা হচ্ছে। রাসলীলা হতে হতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, তুমি তো বললো যে হে রাধে তুমি আমার প্রাণাধিকে প্রাণের অধিক বড়, তাই যদি হবে আমি তোমার কাছে একটা প্রশ্ন করব। কৃষ্ণ বলল, বলো রাধে। রাধারানী বলল, হে কৃষ্ণ দেখো, সমস্ত গোপী তো একটা করে কৃষ্ণ পেয়েছে, আমিও একটা কৃষ্ণ পেয়েছি, কিন্তু আমি একটা কৃষ্ণ বেশি পেলাম না কেন? তখন ভগবান মনে মনে বলছে, তোমার একটু বেশি পাওয়ার ইচ্ছা, বলো রাধে। এই বলে রাধাকে নিয়ে অন্তর্ধান হয়ে গেলেন। ঘোর রজনীতে যাচ্ছে। যেতে যেতে রাধারানী কৃষ্ণকে বলল, হে বধূ, আমি আর হাঁটতে পারছি না, আমাকে একটু কাঁধে করে নাও। এটা হয়, মানুষ যখন বসার জায়গা পায় তখন শোয়ার জায়গা চায়। কারণ আমি তো অনেক জায়গায় কীর্তন করতে গিয়েছি, দেখেছি আমার মায়ের সামনে এক হাত করে জায়গা রেখে দেয়। কেন বলুন তো? ঠ্যাঙের ভবিষ্যৎ। পা যখন ধরে যায় পাটাকে ছড়িয়ে দেয়। ভগবান বললে, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না। কারণ ভালোবাসার মানুষ যদি সবসময় কাছে থাকে, তার প্রতি ততটা কদর থাকে না। কারণ দেখবেন, আমার যে বাবারা চাকরি করে ব্যবসা সূত্রে বাইরে থাকে, এক সপ্তাহ বাদে বাদে বাড়িতে আসে, তার কিন্তু কদরটা একটু বেশি হয়। এবার সেই বাবা যখন রিটায়ার হয়ে গেল, তারা ততটা কদর থাকে না। আবার আমি দেখেছি আমার দাদা দিদিরা বিয়ের আগে প্রেম করার সময় কত অ্যাডভার্টাইজটা দেখায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমার জীবন, তুমি আমার হাড়, তুমি আমার ফুসফুস, তুমি আমার কিডনি, তুমি আমার হৃৎপিণ্ড, তুমি চলে গেলে আমি বাঁচবো না। বিয়ের পরে দেখা যাচ্ছে একে অপরের মুখ দেখা দেখি হয় না। কেন? ভালোবাসার মানুষ সবসময় কাছে থাকলে তারপর ততটা কদর থাকে না। ভগবান বললো, এই জন্য আমি ভক্তের সামনাসামনি আসতে চাই না, আমি ভক্তের হৃদয় মন্দিরে থাকি। কেমন? এক সেটজি 2 লক্ষ টাকা নিয়ে হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠেছে। এখন এক চোরটা বুঝতে পেরেছে সেটজির কাছে টাকা আছে। চোরটা মনে মনে বলে, আমি সেটজির পাশে বসবো, আর সেটজি যখন বাথরুমে যাবে আমি সেই সময় সেটজির টাকাগুলো চুরি করে নেব। ব্যাস, পাশে বসেছে। সেটজি যখন বাথরুমে যায়, চোরটা সেটজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে 1 টাকাও পায়নি। এবার 3 দিন পরে যখন নেমে যাবে, তখন চোরটা সেটজির কাছে গিয়ে বলছে, বাবু আপনি বুঝতে পেরেছেন আমি একজন চোর, আর আপনিও বুঝতে পেরেছেন আপনার কাছে টাকা আছে, তা আপনার টাকার আমার দরকার নাই, বলুন শুধু এই 3 দিন আপনি টাকাটা রেখেছেন কোথায়? কেন বাবু এখানেই ছিল? মানে আপনি যখন বাথরুমে যান আমি আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেতে 1 টাকাও পাইনি। তখন সেটজি বলছে, শোনো বাবা, আমার বাথরুমে যাওয়ার আগে তুমি যখন গিয়েছিলে আমি আমার টাকাটা তোমার ব্যাগে রেখেছিলাম। আমি জানতাম তুমি আমার ব্যাগ খুঁজবে, তোমার ব্যাগ খুঁজবে না, আর টাকাও পাবে না। এমনি গয়া কাশী মথুরা বৃন্দাবন সব জায়গায় ভগবানকে খুঁজে বেড়াই, কোথাও পাই না। এই হৃদয় মন্দির যে তিনি আছে, এই জায়গাটাই তো আমরা দেখি না। নিতাই গৌর হরি বল। আমার গিয়ারে মাঝি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। গিয়ারে মাঝি লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমার দেখতে আমি পাইনি। বাহির পারে চোখ মেলেছি, বাহির পারে তোমার দিদার মানে চাইনি। আমার ইয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি।
এই বলে আমার ভগবান অন্তর্ধান হয়ে গেলেন রাধারানীকে একা রেখে। তখন রাধারানী ব্রজের ধুলাই গড়াগড়ি দিচ্ছে হে কৃষ্ণ বলে। এমন সময় ব্রজাঙ্গনাগণ, ব্রজ সুন্দরীগণ, ব্রজ গোপীগণ, ব্রজ রমণীগণ, ব্রজ কুমারীগণ এসেছে। রাধে তুই কাঁদছিস কেন? রাধারানী বলল, জানিস সুখে আমার কৃষ্ণ হারিয়ে গেছে। চুপ কর রাধে, বাজে কথা বলিস না। ওরে কৃষ্ণ কোনোদিন হারায় না, হারিয়ে যায় ভক্ত। কারণ বাবা মা সন্তানকে মানুষ করে, সন্তান বড় হয়ে বাবা মাকে ভুলে যেতে পারে, কিন্তু বাবা মা ভিক্ষা করে খেলেও সন্তানকে ভুলতে পারি না রে রাধে। ভগবান হারায়নি, হারিয়েছিস তুই। তা তুই যখন কৃষ্ণকে হারিয়ে ফেলেছিস, কৃষ্ণ নাম তো হারায়নি। চল আমরা সেই কৃষ্ণের নাম করে নামীকে ডেকে আনতে বাধ্য করব। সমস্ত সখীগণের রাধার হাত ধরে নিয়ে গেলেন যমুনা কোলে নিতে। সেখানে গিয়ে পদ্মাসনে বসে নয়ন মুদ্রিত করে কুলকুলন্ডিনী শক্তিকে জাগ্রত করে মণিপুর মূলাধার অগ্রচক্র শক্তিশানকে ভেদ করে ঊর্ধ্বগামী হয়েছেন রাধা রানী। এই জন্য ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। সরাই সাজে ছাইটা আমি আছি অবস্থান, ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল অবস্থান। পুরুষ প্রকৃতি তাহে কইল আধা ধা, বিচারিয়া গর্গ মুনি নাম রাখিলেন শ্রীমতী রাধা। এই সেই রাধারানী আমার হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছেন। এই নাম আপনারা গাইবেন তো মা? গাইবেন তো? গাইবে? এই নাম আপনারা ভালোবাসেন তো মা? আপনারা কিছু বলেন না কেন? হ্যাঁ কি না সেটা বলুন, আমার কান পর্যন্ত আসছে না। এই নাম আপনারা ভালোবাসেন তো? সত্যি কথা বলুন, আমি কিন্তু এক্ষুনি সত্যি মিথ্যে প্রমাণ করে দেবো। নাম আপনারা ভালোবাসেন তো? এই নাম আপনারা করবেন তো? সত্যি কথা বলছেন? আচ্ছা যারা যারা হরিনাম করবে না একবার প্রেম চলো ধ্বনি দাও তো। মানে আমার মায়েরা হরিনামকে ভালোবাসে। বাহ, তার মানে আপনারা হরিনামকে ভালোবাসেন। এই নাম আপনারা গাইবেন তো? তো সবাই মিলে দুটি বাহু তুলুন তো, আমার সঙ্গে সবাই গাইবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা গাইছেন তো? গাইছেন না? কই গান তো। হরে কৃষ্ণ কৃষ্ণ। আচ্ছা যাদের যাদের হাত আছে একবার তুলুন তো, যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই, যাদের হাত আছে তারা তুলুন। ওই দিকের বাবাদের কি হাত নেই তাই তুলছে না?
তুলো। বাহ, সবাই মিলে গান তো। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম জয় গৌর হরি বল। রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরি বল। হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে হরে। বলো রাধা রানী কি। এই সে আমার রাধা রানী হরে কৃষ্ণ নাম উৎপত্তি করলেন। এই সেই নাম যে নাম করলে বদরক্ত ফিল্টার হয়। এই জন্য দেখবেন যারা অসর প্রকৃতির মানুষ এরা হরি নাম করতে চায় না, শুনতে চায় না, যারা করে দিকে করতেও দেয় না। এরা কারা বলেন তো? কারা বলুন? আপনি হরিনাম শুনতে আসছেন, কোথায় যাচ্ছি যদি বলেন হরিনাম শুনতে, এই বয়সে হরিনাম, এই বয়সে হরিনাম করবে না তো কোন বয়সে করবে? বলে আগে একটু বুড়ো হই তারপরে হুড়ো মারবো। এরা হচ্ছে জমের এজেন্ট। নিজে তো হরিনাম করবে না, অপরকে করতেও দেবে না। মহাজন বললেন বুড়ো হয়ে গেলে মানুষের নেগেটিভ পজিটিভ জ্ঞান থাকে না, তখন বলতে পারে না হরি দয়া করো, বলে হরি দলা করো। এক বুড়ি মা জীবনে কোনোদিনও বাসে ওঠেনি, লাইফে প্রথম ফার্স্ট বাস উঠেছে। উঠে দেখে কি না প্রত্যেক সিটে একটা করে লোক বসে আছে। সেই সময় ড্রাইভার গিয়েছিল চা খেতে, বুড়ি দেখছে সামনে একটা সিট ফাঁকা, ওখানে গিয়ে বসে পড়েছে। বসে গালে পান দিয়ে চেবাচ্ছে। ড্রাইভার এসে দেখে আমার সিট লেডিস হয়ে গেল কি করে। ও বুড়িমা, বুড়িমা কি আপনাকে যখন উঠতে হবে কেন রে বাবা? বুড়িমা আমি এই জায়গায় বসে গাড়ি চালাবো। বুড়ি তখন বলছে বাপ, বুড়ি মানুষ বসেই যখন পড়েছি, আজ নাই তুই অন্য জায়গায় বসে গাড়ি চালা। বুড়ি জানে না বাসে বহু সিট থাকতে পারে, যেমন ড্রাইভারের সিট ছাড়া ড্রাইভার গাড়ি চালাতে পারে না, তেমনি দেহে অনেক পরমায়ু থাকতে পারে। শিশুকাল ছাড়া গোবিন্দ ভজন হয় না, নিতাই গৌর হরি বল। এই নামে সন্তুষ্ট হয়ে আমার গোবিন্দ নেমে এলেন। কে? কি আমার এই নাম সৃষ্টি করলো? কিন্তু কৃষ্ণের ওপরেই যে আমার রাধারানী শুনে ভাসছে। রাধারানী নয়নের জল যায় না, কৃষ্ণের মাথায় পড়েছে, কৃষ্ণ অপর দিকে তাকিয়েছে।
তাকে দেখছে রাধা হরে কৃষ্ণ নাম উৎপত্তি করেছে। তখন আমার গোবিন্দ রাধারানীকে নামালেন, রাধে রাধে গো, তোমার এই নামে আমি সন্তুষ্ট হয়েছি, কথা দিচ্ছে তোমায়। কি কথা দিয়েছিলেন? প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাধে শোনো রাধা বিনোদিনী, আমি সে তোমার ঋণী। 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 তব ঋণ নারিলাম শুধিতে, আমি তব নাম নারিলাম শুধিতে। শুধিতে তোমার ঋণ মনে করি আরো বারো। শুধিতে তোমার ঋণ মনে করি আনমন। পুনমর হইল জন্মিতে, তারে পুনমন হইল জন্মিতে। পুনমর হইল জন্মিতে।